নমস্কার বন্ধুরা, সবাইকে রান্নার আলাপে স্বাগত। ছোটবেলায় গ্রামে বড়দের মুখে শুনেছিলাম গাঁটি কচু খেলে শরীর ঠান্ডা হয় আর মনও ঠান্ডা হয়। যে কচু ভুল রান্নায় দেয় চুলকানি, ঠিক রান্নায় দেয় জিভে জল আনি। আজ তোমাদের সাথে শেয়ার করব গাঁটি কচুর একটা দুর্দান্ত রেসিপি। এটা খেতে যতটাই সুস্বাদু ততটাই উপকারী। ভাত বা রুটির সাথে এই তরকারি এক প্লেট থাকলে মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না। আমি যে প্রসেসে বানাচ্ছি তোমরাও একবার ট্রাই করো। কথা দিতে পারি সেদিন ভাতের চাল দুমুঠো বেশি নিতে হবে। এখন এটা গাঁটি কচুরি সিজন। আজ আমি এই রেসিপিটা নিরামিষই বানাবো, কিন্তু এর স্বাদ মাছ মাংসকেও ফেল করবে। তোমাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা যখন ঘরে এটা বানাবে এটা একদম পারফেক্ট হবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। চলো শুরু করি। প্রথমে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ গাঁটি কচু মাটির নিচে হয়, তাই অনেক নোংরা ধুলোবালি লেগে থাকে এতে। তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার মনে হয় সিদ্ধ করার আগে খোসাগুলো ছাড়িয়ে নেওয়াই ভালো, কারণ এটা অনেকটা পিচ্ছিল থাকে, তাই সিদ্ধ করার আগে ছাড়িয়ে নিলে পিচ্ছিল ভাবটা কিছুটা কম হয়। আমার এখানে সব কচুগুলো লাগবে না, যে কটা লাগবে আমি সে কটা ছাড়িয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি একটা আলুও ব্যবহার করেছি, তাই আলুটাও আমি ছাড়িয়ে নেব। কচুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আর ভিটামিন সি থাকে, ফলে এই সিজন চেঞ্জের সময় যে সর্দি গরমিটা হয় সেটা কমাতে অনেকটাই সাহায্য করে। আচ্ছা, এখানে খেয়াল রাখবে যখন এই খোসাগুলো ছাড়াবে তখন গায়ে যেন একটুকুও না লেগে থাকে, তাহলে এটা থেকে গলায় চুলকানি হতে পারে। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, তাহলে যে টিপস আর ট্রিক্সগুলো দিয়েছি সেগুলো মিস করে যাবে। তোমরা যখন বাড়িতে বানাবে তখন একদম এইভাবে বানানোর চেষ্টা করবে, তাহলে দেখবে গলা চুলকানির কোনো ভয় থাকে না। আমি এখানে কচুর মতো করে আলুটারও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই সবগুলোকে একসাথে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কচুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি বড় সাইজের কাটবো না, তবে খুব ছোটও নয়, মোটামুটি একটা মিডিয়াম সাইজের রেখে কেটে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, তোমরা কি জানো গাঁটি কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই যদি কারোর অ্যানিমিয়া থাকে তাহলে সেক্ষেত্রে এটা বানিয়ে তোমরা খেতে পারো। এটা ভীষণই সহজলভ্য আর খুব তাড়াতাড়িও বানানো যায়, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাতে একটু গলা চুলকানি হতে পারে। তাই জন্য আমি যেভাবে বানাচ্ছি তোমরা সেইভাবে বানানোর চেষ্টা করো। এই প্রসেসে করলে কোনো রকম গলা চুলকানি আর থাকবে না। এখানে কচুর মতো করে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর কচুগুলো সব কাটা হয়ে গেছে, এগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে একটু গরম জল দিয়েছি। এতে কচুগুলোকে একটু ভাপিয়ে নেব। জলটা এবার ফুটতে শুরু করেছে। এতে কেটে রাখা আলু আর কচুটা দিয়ে দেব। এর সাথে একটু তেঁতুলও দিয়েছি, আর ভালো সিদ্ধ হওয়ার জন্য 1 চামচ নুন দিয়েছি। তেঁতুলটা যদি ঘরে না থাকে তাহলে এটা নাও দিতে পারো। এর বদলে একটু লেবুর রসও দেওয়া যায়। আসলে তেঁতুল বা লেবুর রস দিলে এর মধ্যে যে চুলকানির ভাবটা থাকে সেটা একেবারেই কেটে যায়। এটা একদিকে সিদ্ধ হতে হতে অন্যদিকে একটু আদা, একটা কাঁচা লঙ্কা, একটু ধনে আর একটু গোলমরিচ আমি বেটে নিয়েছি। এদিকে আমার আলু আর কচু দুটোই সিদ্ধ হয়ে গেছে। একটা চামচ দিয়ে আমি চেক করে নিলাম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা নামিয়ে নিয়েছি। এটাতে 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর
2 চামচ বেসন দিয়েছি। বেসনটা দিলে এটা খেতে খুবই সুন্দর হয়। আর আমার মনে হয় যে বেসনটা দিলে এটাতে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটাও খানিকটা কমে যায়। বেসনটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতে সময় থাকলে 5-6 মিনিট এটা রেস্টে রাখতে পারো। এইভাবে বেসন দিয়ে আমি যেভাবে করছি সেভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি খানিকটা সর্ষের তেল দিয়েছি, তোমরা ইচ্ছা হলে সাদা তেলও দিতে পারো। ওই আলু আর কচুগুলোকে একটু ভাজতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় সিমে রাখবে, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকে। আলু আর কচুটাকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবে, যেহেতু বেসন দেওয়া আছে সেহেতু পুড়ে যেতে পারে, তাই ক্রমশ নাড়াতে থাকতে হবে। কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভাজার পরেও আমি এটা আরেকবার চেক করে নিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গাঁটি কচু খুব সুস্বাদু একটা খাবার, কিন্তু ঠিকমতো বানাতে না পারলে আবার গলা চুলকানিও হতে পারে। তাই রেসিপিটা দেখে এইভাবে বানাতে চেষ্টা করো। আমি এখানে ছোট একটা বাটিতে 2 চামচ টক দই নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথমে। তারপর ওর মধ্যে 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি। এই সবগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে রান্নাটা নিরামিষে করব, কিন্তু এই দই দেওয়ার জন্য স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, তোমরা গাঁটি কচুর কোন রেসিপিটা পছন্দ করো আমাকে কমেন্টে একটু জানিও তো। আমি এখানে দইয়ের থিকনেসটা ঠিক এই রকম রেখেছি, খুব বেশি পাতলাও না আর পুরোও না। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দেব। তাতে আমি একটু সর্ষের তেল দিয়েছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। এতে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর 1/2 টিস্পুন আমি হিং দিয়েছি। হিংটা যদি না থাকে ঘরে তাহলে এটা স্কিপ করতে পারো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে, না হলে হিংটা পুড়ে যেতে পারে। এটা ভালো করে ভেজে নেওয়ার পর 1 চামচ বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এটা আমি আগেই বেটে রেখেছিলাম, আদা, লঙ্কা, গোটা ধনে আর গোলমরিচ। তোমরা ঝাল যদি বেশ পছন্দ করো তাহলে একটা লঙ্কা দিতে পারো। আমি এখানে আলাদা 1/2 লঙ্কা ব্যবহার করেছি। বাটা মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এটা ভাজার পর আমি আবারও 1 চামচ তেল দিয়েছি এবং তাতে 1 চামচ বেসন দিয়েছি। এই বেসনটা দিলে তরকারিটা খেতে খুব সুন্দর হয়। তবে বেসনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে বেসন ভাজার একটা খুব সুন্দর গন্ধ উঠছে। দেখো, বেসনের কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, তার মানে বেসনটা ভাজা হয়ে আসছে প্রায়। এরপর মশলাটার সাথে একসাথে মিশিয়ে নেব, দিয়ে সবটাকে একসাথে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে দেখো, মশলা আর বেসনটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এটাতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে এটা যে শুকনো শুকনো হয়ে যাচ্ছে সেটা কেটে যাবে। এই কষতে কষতে এত সুন্দর একটা গন্ধ উঠছে।
আচ্ছা, এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ওই ফেটিয়ে রাখা দই, যাতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়েছিলাম, সেটা এটাতে এবার দিয়ে দেব। বাটিটাতে খানিকটা জল নিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম। এইবার পুরোটাকে ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে খুন্তি দিয়ে ক্রমাগত সবটা নাড়াতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। একবার দই কেটে গেলে আর সেই স্বাদটা আসবে না। এবার এতে ওই ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দেব। এখানে স্বাদ ব্যালেন্সের জন্য আমি একটু চিনিও দিয়েছিলাম। এটা ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। এই দইয়ের সাথে কচু আর আলুটা প্রায় 6 থেকে 7 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতেই কচুটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে। এরপর ওতে গরম জল ঢেলে দেব। মনে রাখবে, এখানে গরম জলই দিতে হবে। ঠান্ডা জল দিলে কচুটা ভালো সিদ্ধ হবে না। প্রায় 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখো বন্ধুরা, তরকারিটাতে কি সুন্দর একটা কালার এসে গেছে। এই অবস্থায় ভালো করে একবার নাড়িয়ে নেব। তারপর আমি এখানে 1 টিস্পুন গরম মশলা ব্যবহার করেছি। নিরামিষের তরকারিতে একটু গরম মশলা দিলে স্বাদটা খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে। তরকারিটা এবার আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। দেখো, কচুটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একবার নুন আর ঝালটা টেস্ট করে নেবে, তারপরে এটাকে নামিয়ে নেব। এরকম গরম গরম গাঁঠি কচুর তরকারি ভাত বলো বা রুটি, দুটোতেই খেতে এত সুন্দর লাগে। যেদিন এই তরকারিটা বানাবে সেদিন 2 মুঠো ভাতের চাল বেশি নেবে। আমাদের বাড়িতে নিরামিষের দিনে এই গাঁঠি কচুর দম রেসিপিটা প্রায়ই হয়। এটা খেতে যতটাই টেস্টি ততটাই স্বাস্থ্যকর। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। পছন্দ হলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজকের জন্য টাটা।